তিন জায়গায় মা বাবার অবাধ্য হলে সন্তানের কোনো গুনাহ হবে না। আমার প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন, মা বাবার অবাধ্য সন্তান কিন্তু জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা জানিয়েছেন, কেউ যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, তাদের কথা না শুনে সে জাহান্নামে চলে যাবে। কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তারা যদি ফালা তাকুল লাহুমা উফ উফ শব্দ বলে, মনে রাখবে তোমার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে। তা তিনটি জায়গায় এই ধমক এসেছে, কিন্তু তিনটি জায়গায় ছাড় রয়েছে। যদি কোনো সন্তান তিন জায়গায় মা বাবার অবাধ্য হয়ে যায়, তার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। তার কথা যদি না শোনে, অ্যাভয়েড করে মা বাবার কথা, সেক্ষেত্রে সে অবাধ্য সন্তান হিসেবে সে বিবেচিত হবে না এবং সে জাহান্নামে চলে যাবে না। এক নাম্বার, আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। ফার্স্ট আল্লাহ তাআলা বলছেন ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, মা বাবা যদি তোমাদের শিরকের কোনো কাজের দিকে ডাকতে থাকে, মূর্তি পূজা, গাছের পূজা, সূর্যের পূজা, এই ক্ষেত্রে তোমরা সেটা অ্যাভয়েড করবে। তোমাদের মা বাবা যদি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করতে বলে, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা বলেছিল মূর্তি পূজা করো, হযরত ইব্রাহিম বলেছিল আল্লাহ আমি কখনোই মূর্তি পূজা করব না, বরঞ্চ আমি যেই রবের ইবাদত করি তুমি সেই রবের ইবাদত করতে পারো। সেই জায়গায় বাবার কথা অ্যাভয়েড করে, বাবার কথা সরিয়ে দিয়ে আল্লাহ তাআলার দিকে চলে এসেছিল। এই ক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অবাধ্য সন্তান হয় নাই। বাবা যদি কোনো পীরের কাছে নিয়ে যেতে চায়, শিরকের কাজের দিকে ধাবিত করে, তুমি এটা করবে, এখানে সিজদা করবে, ভক্তি দিবে, সেখান থেকে সরে আসবেন, আপনার কোনো অপরাধ হবে না, যদিও তাদের কথা মানা আপনার জন্য ওয়াজিব ফরজ। সেকেন্ড লেভেল যেটা রয়েছে সেটা হলো, মা বাবা যদি আপনাকে রাসূলের কোনো কথার থেকে দূরে থাকতে চায়, আপনাকে যদি বলে এই কাজ করা যাবে না, রাসূলের এই কাজ থেকে তুমি দূরে থাকো, তোমার এই আমল করা যাবে না, তোমার এই ভালো কাজ তুমি করতে পারবে না, কোনো বাধা দেয়, আপনি দান করতে চাচ্ছেন, আপনি সদকা করবেন, আপনার অ্যাবিলিটি আছে, আপনার মা বাবা আপনাকে বলতেছে না তুমি দান সদকা করবে না, টাকা পয়সা জমায়ে রাখো, আপনি সেই জায়গায় মা বাবার কথা শুনবেন না, অ্যাভয়েড করে চলে যাবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছে বান্দা ও আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যেই রিজিক তোমাদেরকে দিয়েছি এখান থেকে আমার রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহ তোমার রিজিককে আরো কোটি কোটি গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। মা বাবা বলছে যে না তুমি দান করতে পারবে না, এক সেকেন্ডের জন্য মা বাবার কথা আপনি মানবেন না, তার জন্য আপনার কিঞ্চিত পরিমাণ কোনো অপরাধ আপনার আমলনামায় আল্লাহ লিখবে না। আমার প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন, থার্ড লেভেলে যেটা রয়েছে, 3 নাম্বার, মা বাবা যদি আপনাকে কোনো বিষয় ফোর্স করে, আপনাকে জোর করছে, জুলুম করছে, অমুকের মেয়ে তোর বিবাহ করতেই হবে, অমুকের ছেলের সাথে তোর বিবাহ বসতেই হবে, আপনার যে চাহিদা, আপনার যে অধিকার, এটা নষ্ট করছে। এই প্রায়োরিটি আপনাকে ইসলাম দিয়েছে, আপনাকে শরিয়া দিয়েছে, আপনাকে রাষ্ট্র দিয়েছে, কিন্তু সে অধিকার নষ্ট করছে। এক্ষেত্রে আপনি বলবেন যে না মা আমি আপনার কথা শুনতে পারবো না, আল্লাহ আমাকে অধিকার দিয়েছে, আমি চাইলে পারি এটাকে বিয়ে না করে অন্য আরেকজনকে বিয়ে করতে, বা এই কাজ আপনার যেটা জুলুম হয়ে যাচ্ছে, যে কোনো কাজ হোক, মা বাবা আপনার প্রতি জুলুম করছে, আপনি তখন বলবেন যে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আপনার কথা আমি রাখতে পারছি না, মা আপনার কথা আমি রাখতে পারছি না, বাবা, এই কথা আপনি বলবেন। সেক্ষেত্রে কিঞ্চিত পরিমাণ কোনো অপরাধ আপনার আমলনামায় লেখা হবে না। এই বিষয়গুলি আপনার জানতে হবে। অন্যথায় আমি বললাম এটা ভাবার চেষ্টা করবেন, অন্যথায় অন্য পথে গিয়ে মা বাবা যে কথাগুলো বলছে সেইগুলো যদি শরীয়ত সাপোর্ট করে, আপনার সাধ্যের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে আবার মা বাবাকে মানতে হবে। আর যদি তাদেরকে না মানেন, তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। মনে রাখবেন, মা বাবা যদি আপনাকে কোনো বিষয় ফোর্সও করে, কোনো বিষয় জুলুমও করতে চায়, তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে মা তুমি তো বুঝছো না বিষয়টা এরকম, বাবা তুমি তো বুঝতে পারছো না বিষয়টি হচ্ছে আসলে এরকম, একটু বোঝানোর চেষ্টা করবেন। তারপরে যদি একটা পর্যায়ে না বোঝে, দেন আপনি চলে আসবেন, বাট বোঝাতে হবে সর্বোচ্চ পর্যায়ে, বুঝিয়ে তারপরে তাদের থেকে পারমিশন নিয়ে কাজ করতে হবে। না বুঝলে ভিন্ন কথা, তবে বোঝানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের মা বাবাদেরকে খুশি করে আমাদেরকে জান্নাত কি ইনকাম করে নেওয়ার তৌফিক দান করেন। আমিন।